আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যার পর যে কারণে শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশুরা জান্নাতের ফুল, তুলতুলে নরম, দেহাবয়বের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলো থাকে কোমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন। যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর সোহাগ করতেন। শিশুদের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষত সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখে শুনে রাখতে বলেছেন, কারণ সন্ধ্যার পর কিছুক্ষণ জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এজন্য তাদের কুপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময় তথা মাগরিব থেকে এশার ওক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করেছেন তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না, যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়, কারণ এ সময় শয়তান বিচরণরত অবস্থায় থাকে। মুসলিম হাদিস 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রাতের আঁধার নেমে আসবে তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রম হবে তখন তাদের ছাড়তে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় বিসমিল্লাহ বলবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী হাদিস 3304। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতের সূচনায় সন্ধ্যার শুরু থেকে অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলে রাখো। এই সময় শয়তানেরা চারদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায় ছড়িয়ে পড়ে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গভীর রাত পর্যন্ত গল্প গুজবে মশগুল থেকো না, কারণ তোমাদের কেউ জানে না যে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের অনেককে রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা যখন রাতের বেলা ঘরের দরজাগুলো বন্ধ রাখো তখন পান পাত্রের বা খাবারের পাত্রের মুখ বেঁধে বা বন্ধ করে রাখো, পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও। আবাদুল মুফরাদ। তবে এই হাদিসের এই নির্দেশনাগুলো সতর্কতামূলক, সুতরাং প্রয়োজন বশত এই সময় দোয়া পাঠ করে সতর্কতার সঙ্গে শিশুদের বাইরে নেওয়া যাবে।